সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার সংক্ষিপ্ত বিষয়, আলোচ্য বিষয় ইসলামী খেলাফতের প্রতিবন্ধকতা এবং উপায়। এই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে, যে এলাকায়, যে ভূখণ্ডে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন, সেই ভূখণ্ড, সেই মানুষদের অবস্থা কেমন ছিল ইতিহাস আমাদের সবার জানা। তারপরেও সেই নবীকে নির্দেশ দেওয়া হয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার ওপর অবতীর্ণ দ্বীনকে আপনি কায়েম করুন, সমাজে প্রতিষ্ঠিত করুন। মর্মে আল্লাহ অনেক আয়াত বলেছেন। আল্লাহ বলছেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন দ্বীন, অর্থাৎ তাওহীদকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বাঙ্গীন জীবনে তাওহীদকে আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন, সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যেই দ্বীনের বিধানকে বা বিধিবদ্ধ আল্লাহ করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের জন্য, পূর্ববর্তী সকল নবীদের জন্য। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, সকল উলিল আযম, সকল নবীদের জন্য আল্লাহ এই দ্বীনকে ইকামত করা বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাদের নবীকেও বলেছেন, মুহাম্মদ আন আকিমুদ্দিন, তুমি দ্বীন কায়েম করো। ইব্রাহিম, দ্বীন প্রতিষ্ঠিত করো। মূসা, দ্বীন প্রতিষ্ঠিত করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাক্কি জীবনে দাওয়াতি কাজ শুরু করলেন। মাত্র গুটি কয়েকজন সাথীকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। ইয়াসরিব থেকে, মদিনা থেকে অনেক লোক হজের মৌসুমে আসেন। প্রথম 5 জন, 12 জন, 75 জন তাদেরকে বায়াত করে আবার ইয়াসরিবে ছেড়ে দিলেন। এভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মুওয়াহিদ বান্দাদেরকে আল্লাহর নবী তৈরি করলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে ঈমান দিয়েছিলেন, ইসলাম দিয়েছিলেন। ঈমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে তারা মর্দে মুজাহিদের ভূমিকা পালন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াতি কাজে, ইকামতের দিনে সারা জীবন আত্মনিয়োগ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন, তোমাদের মধ্যে যারা মুমিন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করবে, ভালো কাজ করবে, লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন, রাজত্ব আল্লাহ তাদেরকে দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের নবী এবং রাসূলদেরকে রাজত্ব ক্ষমতা দান করেছিলেন, যেমন ভাবে আল্লাহ অনেক নবী এবং রাসূলকে ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, নবুয়ত ও রিসালাত উভয়টাই দিয়েছিলেন। মহান আল্লাহ পরের বাক্যে বলছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুমুল্লাযী ইরতাদালাহুম, আল্লাহ অবশ্যই তোমাদের ওই দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন, যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেই দ্বীনের ব্যাপারে আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গিয়েছি, ওই দ্বীন তোমাদের জমিনে, তোমাদের সমাজে আমি প্রতিষ্ঠা করবই করব। আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা তো ভঙ্গ করবেন না। পরের বাক্যে আল্লাহ বলছেন,
ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, যখন খেলাফত কায়েম হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদিহিম খাউফিহিম আমনা, আল্লাহ অস্থিতিশীলতার পরিবর্তে, ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে, ত্রাসের পরিবর্তে আল্লাহ নিরাপত্তা এবং স্থিতিশীল একটা সমাজ আল্লাহ কায়েম করে দেবেন। তাদের কাজ কি? ইয়াবুদুনানি, তারা আমারই দাসত্ব করবে। লা ইউশরিকুনা বি শাইআ, তারা কোশ্চিন কালো আল্লাহ আমার সাথে কোনো শিরিক করবে না। তাদের বৈশিষ্ট্য কি? আমার এই 100 আমার দাসত্ব করবে, আমার সাথে কোনো শিরকি মতবাদ, শিরকি আদর্শ, শিরকি নীতি, শিরকি দিন, ভেজালপূর্ণ দিন তাদের মধ্যে আনবে না। কোনো তন্ত্রমন্ত্র, কোনো মতবাদ, কোনো থিওরি, কোনো এজম, মানবরচিত কোনো বিধান তাদের সংগঠনের, তাদের দলীয় মিশনের মধ্যে ঢুকাবে না। তখন আল্লাহ তাদের হাতে খেলাফত দান করবেন। খেলাফত আল্লাহ কাদেরকে দিবেন? একদল নিবেদিত প্রাণ কর্মীর হাতে আল্লাহ খেলাফত দান করবেন, যারা শতভাগ আল্লাহর নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, তাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফতের দুটো শর্ত আরোপ করেছিলেন। এক, সত্যিকার অর্থে মুমিন। দুই, আমলে সালেহ, অর্থাৎ আমলে সালের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় আল্লাহ খেলাফত দিবেন না। আব্রাহাম লিঙ্কনকে যদি মডেল হিসেবে গ্রহণ করে আল্লাহ ওই পোড়া কপাল জাতির কাছে আল্লাহ খেলাফত দিবেন না। ন্যাশনালিজম, সেকুলারিজমের যারা এজেন্ট নিয়ে যারা এই দেশের মাটিতে আন্দোলন করে, সংগ্রাম করে, এই নোংরা নীতিগুলো যারা লালন করে, পালন করে, এদের হাতে আল্লাহ কোশ্চিন কালো খেলাফত দিবেন না। আল্লাহ খেলাফত দিবেন কাদেরকে? যারা সত্যিকার অর্থে মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়া আওয়াউ ওয়া নাসারু ওয়া আনসারু কাতালু ওয়া কুতিলু, এই সমস্ত লোকদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। বলছিলাম একদল নিবেদিত প্রাণ যারা কর্মী আল্লাহ তাদের হাতে খেলাফত দান করবেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণী মুমিনদের জানকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। অনেকে অনুবাদ করে থাকেন যে আল্লাহ তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা না, জান্নাত আল্লাহ দেবেন করুণা করে, দয়া করে, মায়া করে, ফজল করমে। তবে হ্যাঁ, এই জন্য আল্লাহ তাদেরকে এই ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। তবে জান্নাত সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে জান্নাত হয় না। কি দিয়ে জান্নাত হয় না? সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত দিয়ে জান্নাত হবে না। তার মানে জান্নাত অনেক দামি বস্তু, অনেক দামি সম্পদ, ইবাদত দিয়ে জান্নাত হয় না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবা কেরাম শুনে রাখো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম কত? 7 আসমান, 7 আসমান, 7 জমিন, ভূখণ্ড, ভূপৃষ্ঠে, ভূগর্ভে যত সম্পদ আছে, খনিজ সম্পদ সব বিক্রি করে হলেও জান্নাতের এক চাবুক পরিমাণের জায়গার দাম হবে না। সেই জান্নাত ইবাদত দিয়ে পাওয়া যায় না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল নিয়েছেন, অনুগ্রহ করে আল্লাহ জান্নাত দেবেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিনিময়ে তারা আল্লাহর পথে লড়াই করবে। ফায়াকতুলুনা ইউকতালুন, মারবে এবং মরবে। বাতিলের বিরুদ্ধে জীবনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করবে। বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বিপ্লব করবে, বিদ্রোহ করবে না।
কি করবে? বিপ্লব করবে, সমাজ ইসলামী বিপ্লব করবে, বিদ্রোহ করবে না। বিপ্লব আর বিদ্রোহ এক নয়, বিপ্লব আর বিদ্রোহ এক নয়। কয়েকদিন আগে যারা বিদ্রোহ করলেন, বলেন সেগুলো বিদ্রোহ না বিপ্লব? বিদ্রোহ। যদি বিপ্লব হতো, ইসলামী বিপ্লব হতো, খেলাফত কায়েম হয়ে যেত। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই আয়াতটি বলতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। তারা নিবেদিত হয়ে আল্লাহর হয়ে কাজ করবে, আল্লাহ তাদেরকে খেলাফত দেবেন। ওয়াদান আলাই হাক্কান ফিত তাওরাত, আল্লাহ তাদেরকে খেলাফত দেবেন, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। তাওরাতে, ইনজিলে, কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, আল্লাহর চাইতে সবচেয়ে ওয়াদা রক্ষাকারী আর কে আছে? আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী আর কে আছে? অতএব ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম। ওই যে ৭৫ জন সাহাবী আসরাফ থেকে এসে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহর নবী আমাদেরকে আপনি যে কয়টা আদেশ দিলেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে যে 5টা কথা বললেন, এটা 100 ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব, সামাজিক জীবনে বাস্তবায়ন করব। তখন সাহাবা কেরাম বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের কিছু শর্ত দেন, কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন, আমি শর্ত দিচ্ছি, আশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিক, আমি আমার রবের জন্য শর্ত দিচ্ছি যে আল্লাহ তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর বিধানের সাথে অন্য কোনো বিধানকে যোগ করবে না, আল্লাহর ইবাদত করবে। 2 ওয়াশতারিতু লিনাফসি, দ্বিতীয় আমার জন্য শর্ত দিচ্ছি, আনতামনাউনি কামা তামনাউনা মিনহু আনফুসাকুম, তোমরা আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই সময় তোমরা আমার সুরক্ষা দিবে, আমার রক্ষণাবেক্ষণ করবে, আমার হেফাজত দেখাশোনা করবে। যেমনভাবে তোমরা নিজেরা হেফাজত করো, তেমনভাবে আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, আমার বিষয়টা দেখবে, নিরাপত্তার বিষয় দেখবে, আমার আনুগত্য করবে। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর নবী ফাইদা ফাআলনা যালিক ফামা লানা, আল্লাহর নবী আপনি যা বললেন এগুলো যদি আমরা 100% পালন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা বিনিময়ে কি পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এর বিনিময় হচ্ছে আল জান্নাহ, জান্নাত পাবে। আল্লাহ নবী যদি জান্নাত ফয়সালা হয়ে যায়, ফালা নাকিল ওয়ালা নাস্তাকিল, তাহলে যে বায়াত আমরা ৭৫ জন করলাম, আজ থেকে আমরা এই বায়াত কোশ্চিন কালো ফেরত নেব না, ফেরত নেওয়ার জন্য আবেদনও কখনো করব না। মুহাম্মদুর আলোচনা অনেক লম্বা আলোচনা, এই বিষয়ে এটা অনেক বই পুস্তক ভরা, অনেক দীর্ঘ একটা বিষয় আলোচনা। খুতবার 1 ঘন্টায় 50 মিনিটে ফুটে তোলা সম্ভব নয়। ইঙ্গিত দিয়ে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই নবুয়তি জিন্দেগিতে দিনকে একামত কায়েম করে গিয়েছিলেন। কিভাবে? মুসলিমীয় কয়েকজন সাহাবীদেরকে সাথে নিয়ে তারা একামতে দিন পরিপূর্ণভাবে করে গিয়েছিলেন। মক্কা বিজয় হলো, মদিনা বিজয় হলো, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলো। আজ নবী নেই, আজ রাসূল নেই, নবী রাসূল আর দুনিয়াতে আসবেন না। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, ওই নির্দেশনা যারা মান্য করবে তাদের হাতে আল্লাহ খেলাফত দেবেন। এই আয়াতগুলো রাসূলদের জন্যই সীমাবদ্ধ ছিল না,
এই আয়াতগুলো ওই 4 খলিফাদের জন্যই সীমাবদ্ধ ছিল না। যারাই এই শর্তগুলো পূরণ করবে আল্লাহ তাদেরকে এই খেলাফত দান করবেন কিয়ামত পর্যন্ত। তাহলে কোন সেই সমস্যা, যেই সমস্যার কারণে আমরা বাংলাদেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও ইসলামী খেলাফত হয় না কেন? এর কারণটা কি? 90% মুসলমান, এরপরও খেলাফত কায়েম হয় না কেন? ইসলামী সরকার হুকুমত কায়েম হয় না কেন? একটি মাত্র কারণ, অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণ বলা সম্ভব না। একটি হলো আল্লাহ নবী বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ হাদিসটি সহিহ আবু দাউদের 4273 নম্বর হাদিস, 97 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা আন তাদা আলাকলাতি ইলা কাসাতিহা। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, অচিরেই তোমাদের মাঝে এমন একটি সময় চলে আসবে, অচিরেই তোমাদের মাঝে এমন একটি সময় চলে আসবে যেই সময়ে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত মুসলিম আছে সবাই এক বাক্যে মুসলমানদের উপর আক্রমণ করবে। আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা আন তাদা আলাকলাতু ইলা কাসাতিহা। চমৎকার একটা উদাহরণ আল্লাহ নবী দিলেন। আল্লাহ রাসূল বলছেন, খাবার টেবিলে তোমরা বসছো, খাবার দস্তরখানে তোমরা বসে আছো, চতুর্দিকে খাবার আছে, চতুর্দিকে ক্ষুধার্ত লোকেরা খাবার জন্য রেডি হয়েছে, মাঝখানে দস্তরখানার উপরে সুন্দর সুন্দর খাবার, হরেক রকমের খাবার আইটেম সাজানো আছে, চতুর্দিকে ক্ষুধার্ত মানুষেরা বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, মানুষের ক্ষুধা যখন পেটে বেশি হয় তখন দ্রুত খাবার গ্রহণ করে, প্লেট থেকে, ওই দস্তরখানা থেকে দ্রুতভাবে খাবার গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। আল্লাহ রাসূল বলছেন, ঠিক তদ্রূপভাবে তোমাদের ওপর হামলা করবে, আগ্রাসী হামলা করবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সবার শিকার হয়ে যাবে তোমরা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া আল্লাহর নবী, ঘটনা কি? অমিন কিল্লাতেন নাহনু ইয়াউমাইদিন, মক্কা বিজয় হয়ে গিয়েছে, মদিনা বিজয় হয়ে গিয়েছে, ইসলামিক খেলাফত কায়েম হয়ে গিয়েছে। আবার কোন দিন সেই ঘটনা ঘটবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই মুসলমানদের ওপর আগ্রাসী হামলা করবে? ঘটনা কি বুঝলাম না। ওয়ালাকিন্না মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ওই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো নাকি? আমরা সংখ্যায় কম থাকবো, সেজন্য কি আমাদের ওপর সবাই হামলা করবে? তখন আল্লাহ বলছেন, লা, এরকম নয়। ওয়ালাকিন্না আনতুম ইয়াউমাইদিন কাথির, বাল আনতুম ইয়াউমাইদিন কাথির, তোমরাও সেদিন সংখ্যায় অনেক হবে। বাংলাদেশে সংখ্যা হিন্দুরা বেশি না মুসলমান বেশি? বৌদ্ধ বেশি না খ্রিস্টান বেশি? মুসলমান বেশি। একই হাদিসে কি মিলে গেছে হুবহু হাদিসের সাথে। আল্লাহ রাসূল বলছেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাথির, তোমাদের সংখ্যা অনেক 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 বেশি হবে, তোমাদের সংখ্যায় অনেক 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 বেশি হবে। ওয়ালাকিন্নাকুম কাথির, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলে, তবে তোমরা হবে ওই বন্যার প্লাবনে ভেসে আসা আবর্জনার মতো, বিশাল বন্যার প্লাবনে ভেসে আসা আবর্জনার মতো তোমরা হবে। বন্যার প্লাবনে আবর্জনা যেমন ভেসে আসে, ওই আবর্জনা যেমন শিকড় থাকে না, আবর্জনা নিজেকে ধরে রাখতে পারে না, শিকড় নাই, ধরে রাখতে পারে না। স্রোত যেদিকে যায় আবর্জনা সেদিকে যায়, স্রোত যেদিকে যায় আবর্জনা সেদিকে ভেসে যায়। স্রোতের যেমন গতি আবর্জনার তেমন গতি থাকে, তার মানে নিজেকে ধরে রাখতে পারে না। তার মানে মুসলমানদের ইমানের দানা নাই, ইমানের স্বাদ মজা পায়নি মুসলমান। মুমিনদের মধ্যে ইমানের মজাই নেই, ইমানের স্বাদই নেই, ইমানের যশই নেই, ইমানের মজাই নেই, ইমানের তেজই নাই। সব খালি পুজ, সবার ঘরে শরীরে খালি পুজ আর পুজ, কোনো রক্ত নেই। অন্যায় দেখলে শরীর কিছুই বলে না, অন্যায় দেখলে মনটা কিছুই বলে না।
অপসংস্কৃতি দেখলে মনটা কিছুই বলে না, অপরাধ দেখলে মনটা কিছুই বলে, তার মানে মন শেষ, মনটা মরে গেছে। আল্লাহ রাসূল বলছেন ওই ভাসমান ওই রকম খড়খুঁটার ন্যায় তোমাদের ঈমান। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমাল মাহামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর থেকে, কাফেরদের অন্তরে তোমাদের একটা ভয় থাকা উচিত ছিল। কাফের মুশরিক হিন্দু বৌদ্ধদের অন্তরে একটা ভয় ছিল, ওরা মুসলমান, মুসলমানদের দেখে কাফেররা ভয় পেত। একদিন মুসলমানদেরকে দেখে হিন্দুরা ভয় পেত, অমুসলিমরা সবাই ভয় পেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় থাকা অবস্থায় মক্কার লোকেরা ভয়ে থরথর করে কাঁপত, ইহুদিরা থরথর করে কাঁপত। এর নাম রোগ, দূরে থেকে ভয় পাওয়া। মুসলমানদের ইমানি চেতনা যত বেশি হবে, এখানকার মুসলমানদের চেতনা ইন্ডিয়ার হিন্দুরা কাঁদবে, ভয়ে থরথর করে কাঁপবে। এটা রোগ, এটাকে বলা হয় রোগ। আল্লাহ রাসূল বলছেন এই ভয়টা অমুসলিমদের, মুসলমানদের ব্যাপারে অমুসলিমদের অন্তর থেকে এই ভয়টা আল্লাহ উঠে নেবেন। অমুসলিমরা মুসলমানদের ভয় পাবে না। এই ওরা কি, ওদের কিনতে পাওয়া যায়, সকালে একদল কিনলাম, বিকালে একদল বেচালাম, তার মানে এরকম মনোভাব থাকবে, ওদের কিনতে পাওয়া যায়। এই বাক্য আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমাল মাহাবা, তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ ভয়কে তুলে নেবেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমাল ওয়াহান, আল্লাহ তোমাদের অন্তরকে ওয়াহান দেবেন, দুর্বলতা দেবেন। তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান দেবেন, দুর্বলতা দেবেন। ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওয়াহানটা কি বুঝতে পারলাম না, ওয়াহানটা কি? আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল আখিরাত, দুনিয়ার ভালোবাসা, আখিরাতকে অপছন্দ করা, এইটা তোমাদেরকে গ্রাস করেছে, তোমাদের আল্লাহ খেলাফত হবে না, শুধু মারি খেতে হবে সারা জীবন, ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে হবে সারা জীবন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের খেলাফত দিয়েছিলেন, উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ খেলাফত দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আল্লাহর নবী আল্লাহ রাসূল বলছেন যে, ফারাইতু ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে আল্লাহ আমার সামনে সংকুচিত করে দেখালেন, সারা পৃথিবীকে আল্লাহ আমার সামনে সংকুচিত করে দেখালেন। তার মানে এক পৃষ্ঠার মধ্যে আল্লাহ সারা পৃথিবীর ছবিটাকে আমাকে দেখালেন। মোবাইলের একটা ফার্স্ট পেজ, এক ভিডিওতে আল্লাহ সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে আল্লাহ আমাকে দেখালেন। আল্লাহ রাসূল বলছেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি মাগরিব মাশরিকের দিক দিগন্তে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিগন্তকে আমি দেখতে পেলাম। ইরাক, ইরান, পারস্য, মিশর, জর্ডান সব রাষ্ট্রকে আমি আল্লাহ দেখতে পেলাম, ঝকঝক ঝকঝক করে আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলছেন, সব রাষ্ট্রকে আমার করতল করে দেওয়া হলো। শুধু কি তাই, ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মা জিওয়া লিল আরদা, আল্লাহ রাসূল বলছেন যে এরপরে আমার উম্মতের জন্য এই শাসন ক্ষমতা, এই খেলাফত বিস্তার লাভ করবে। যতটুকু আল্লাহ আমাকে দেখালেন, এই দেশগুলো আমার উম্মতেরা একদিন জয় করবে, আমার উম্মতেরা একদিন এগুলো জয় করবে। ইরাক জয় করবে, ইরান জয় করবে। অনেক লম্বা ইতিহাস, সম্মানিত উপস্থিতি। আল্লাহর নবী মারা গেলেন, রাসূলের জীবদ্দশায় ইরান বিজয় হয়নি, ইরাক বিজয় হয়নি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের জামানায় ইরান বিজয় হয়েছিল, ইরাক বিজয় হয়েছিল, পারস্য কিসরা কায়সার বিজয় হয়েছিল। অনেক লম্বা ইতিহাস। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ আজ যদি মানুষ লালন করে, ধারণ করে, সেই অনুযায়ী জীবন বাস্তবায়ন পরিচালনা করে, আজও আল্লাহ খেলাফত দেবেন। আমার বুঝ অনুযায়ী
বর্তমানে খেলাফত না আসার একটি মাত্র কারণ, সেটি হলো আল্লাহ রাসূল বলছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখারিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবুল্লাহর মাধ্যমে অনেক জাতিকে অনেক 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 উপরে উঠে দিয়েছেন। এই কিতাবুল্লাহর কারণে আল্লাহ অনেক জাতিকে মাটির সাথে মিশে দিয়েছেন। এটা একটা কারণ, মনে রাখবেন, সহিহ মুসলিমের হাদিস। অনেক জাতিকে আল্লাহ কিতাবুল্লাহ ধারণ করার কারণে, কিতাবুল্লাহ লালন করার কারণে, কিতাবুল্লাহর আদর্শে নিজেকে আদর্শিত করার কারণে, কিতাবুল্লাহর আদর্শে সমাজ পরিবার রাষ্ট্র সমাজ পরিবার লালন করার কারণে অনেক জাতিকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। পক্ষান্তরে ওয়ায়াদাউ বিআখারিন, অনেক জাতিকে আল্লাহ কিতাবুল্লাহ বয়কট করার কারণে, কিতাবুল্লাহকে মর্যাদা না দেওয়ার কারণে অনেক জাতিকে আল্লাহ মাটির সাথে একবারে মিশে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এখানে অনেক বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কিতাবুল মান আমান জালা আমামাহু, যারা কিতাবুল্লাহকে সামনে রেখেছে, কাদাহুল্লাহু ইলাল জান্নাহ, যারা কিতাবুল্লাহকে সামনে রেখেছে আল্লাহ তাদেরকে জান্নাতের পথে নিয়ে চলে গেছেন। আল্লাহ তাদেরকে রাজত্ব দিয়েছেন, পাশাপাশি কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে গেছেন। ওমান জালা খালফাহু, যারা কিতাবুল্লাহকে পেছনে রেখেছে, যারা কিতাবুল্লাহকে পেছনে রেখেছে, আল্লাহ রাসূল বলছেন অনেক জাতিকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে গেছেন, তো গেছেনই, দুনিয়াতে আল্লাহ অপমান করেছেন। অনেক দৃষ্টান্ত আছে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই আয়াতগুলো এবং এই হাদিসটি, এর বাস্তবতা আমরা কি 90% মুসলমান যদি আমরা সার্ভে বা জরিপে পাই, তাহলে এই দেশে খেলাফত আসবে না কেন? একটা প্রশ্নের জবাব দেন। আমাদের নজরুল স্যার এখানে আছেন, উনি অনেক গবেষক মানুষ, এই বিষয়ে অত্যন্ত গবেষণা করেন যে বাংলাদেশে জরিপ করা যায় কত পার্সেন্ট লোক মানুষেরা, যারা মুসল্লি, যারা গায়ের মুসল্লি তারা বাদ দেন, যারা সালাত পড়ে না তাদের হিসাব বাদ, যারা সালাত পড়ে না তাদের হিসাব বাদ, যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ে তাদের মধ্যে কয়জন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে এবং কোরআন বোঝে কয়জন? কোরআন বোঝার মানুষ কয়জন? কোরআন মানার মানুষ কয়জন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ওহী নাজিল করেছিলেন, ওই দিন ওয়ারাকা বিন নওফল বলেছিল, মুহাম্মদ শোনো, তুমি একজন বিজয়ী হবেই হবে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি একজন মক্কা মদিনা বিজয় করবে। সেদিন ওহীর একটা পাওয়ার, ওহীর একটা শক্তিতেই ওয়ারাকা বিন নওফল এই মন্তব্য সেদিন করেছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ দিয়েছিলেন কেন? কেন আল্লাহ কোরআন দিয়েছিলেন? যদি আপনি কোরআন মাজিদ পড়েন তাহলে আপনি প্রায় সূরাতে পাবেন আল্লাহ বলছেন, সূরা সাদ খোলেন, আল্লাহ বলছেন, কিতাবুন আনজাল্লাহু ইলাইকা, কিতাবুন আনজাল্লাহু ইলাইকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কিতাব দান করেছি, নাজিল করেছি। কেন? মুবারাকুন, বরকতপূর্ণ। এই কোরআনটা বরকতপূর্ণ। বরকতপূর্ণ মানে কি? বরকতপূর্ণ মানে কি খালি সওয়াব, খালি নেকি না, অর্থ, সম্পদ, ক্ষমতা, সব বরকত। বরকতের মধ্যে কত কি আছে, মানে প্যাকেজ। বরকত মানে কি? প্যাকেজ। এখানে অনেক কিছু সমাহার। আল্লাহ আপনাকে এই কোরআন বরকত হিসেবে দিয়েছেন। কেন? লিয়াতাদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এই কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এই আয়াতগুলো নিয়ে তারা ভাবে। এই জন্য আল্লাহ তাদেরকে কোরআন দিয়েছেন। কেন? পরে আয়াত আল্লাহ বলছেন,
আলবাব, যাতে করে আলবাব মানে জ্ঞানী গুণী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তিকে আলবাব বলা হয়। লোভের বহু বচন আলবাব, যারা জ্ঞানীমান, যারা জ্ঞানবান বুদ্ধিমান চৌকুশ লোকেরা এই আয়াতগুলো পড়ে পড়ে বুঝে বুঝে শিক্ষা গ্রহণ করবে, সেই অনুযায়ী ব্যক্তি জীবন সাজাবে, সমাজ সাজাবে, পরিবার সাজাবে। আল্লাহ এই জন্য কোরআন দিয়েছেন। সূরা সাজদা খুলুন, সূরা নিসা খুলুন, সূরা মুহাম্মদ খুলুন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আচ্ছা তারা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আচ্ছা তারা কোরআন নিয়ে একটু ভাবে না কেন, গবেষণা করে না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে বড় তালা পড়ে গেছে, নাকি তাদের অন্তরে বড় তালা পড়ে গেছে? যাদের অন্তরে তালা পড়ে গেছে তারাই তো কোরআন বুঝবে না, তারাই তো কোরআন উপলব্ধি করবে না। অনেক আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন, অনেক আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। কয়টা অনুবাদ করব? বলছিলাম আল্লাহ কোরআনের ব্যাপারে যত বক্তব্য দিয়েছিলেন, কোরআন না বুঝলে, না অনুভব করলে, না গবেষণা করলে, না বুঝতে পারলে, না পড়লে রাসূল শাফাত করবেন না। কিয়ামতের মাঠে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। খেলাফত আছে আপনার? রাসূলের মামলা আসামি আপনি। আল্লাহ বলে ক্বাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান আয়াত 30। হে আল্লাহ, কিয়ামতের মাঠে রাসূল বলবেন, আল্লাহ যারা কোরআনকে বর্জন করেছে আমি মুহাম্মদ আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ওয়ানাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি, সূরা তাহা, ওয়ানাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা কোরআন বোঝে না, বোঝার চেষ্টা করে না, আমি তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবো। তারা বলবে, আল্লাহ লেমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে উঠালে? আমি তো চক্ষুষ্মান ছিলাম। এখানে অনেক আয়াত আছে। বলছিলাম কোরআন বোঝার জন্য আল্লাহ পাঠিয়েছেন, শুধু পড়ার জন্য নয়। তেলাওয়াত করলে, কোরআন না বুঝে তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন, এটা ঠিক না। কোরআন না বুঝে তেলাওয়াত করলে সওয়াব পাবেন, এটা ঠিক। তবে না বুঝে কোরআন পড়লে ওই কোরআনের যে আলো, কোরআনের যে মুজিজা, এই মুজিজা থেকে বঞ্চিত হবেন। কোরআনে আলো আপনাকে আলোকিত করবে না, কোরআনে নূর, আপনি নূরান্বিত হতে পারবেন না। ওই কোরআন দিয়ে আপনি ব্যক্তি পরিবর্তন করতে পারবেন না, ওই কোরআন দিয়ে আপনি পরিবার পরিবর্তন করতে পারবেন না, ওই কোরআন দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না, ওই কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিবর্তন করতে পারবেন না। কোরআন আপনার কোনো কাজে আসবে না যদি রিডিং করে দেন সারা জীবন। সাহাবা একরাম কি করেছিলেন? 10টা আয়াত পড়লে 10টা আয়াত যারা পড়তেন, 10টা আয়াত হেফজ করতেন, 10টা আয়াত বুঝতেন, 10টা আয়াত বুঝে আমল করে তারপরে আর 10টা আয়াতে হাত দিতেন। 10টা আয়াত বুঝি, আমল করি, তদ অনুযায়ী বুঝি, ব্যক্তি জীবন করি, সমাজ গড়াই, তারপরে আর 11 নম্বর আয়াত পড়া শুরু হবে। তার আগে 11 নম্বর আয়াত পড়া শুরু হবে না। এটা হলো সাহাবীদের নীতি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাদের মাধ্যমে খেলাফত দিয়েছিলেন, আজও ওই সমস্ত বৈশিষ্ট্য যারা বৈশিষ্ট্যমণ্ডিত হবে আল্লাহ আজও খেলাফত দান করবেন। মহান আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 190, সূরা আল ইমরান 190 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বক্তব্য দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিতে, দিন এবং রাতের পরিবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। কাদের জন্য? লে উলিল আলবাব, যারা জ্ঞানমান ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের জন্য অনেক 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 নিদর্শন রয়েছে। জ্ঞানমান লোকদের জন্য, যারা কোরআন পড়ে আল্লাহ আয়াতে বলছেন, যারা গবেষক,
যারা চিন্তাশীল তারাই কোরআন নিয়ে ভাবে, তারাই কোরআন নিয়ে গবেষণা করে। কেন? আল্লাহ রাসূল বলছেন কোরআনের কত ফজিলত, কত আয়াত। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, মানুষদের মধ্যে থেকে কিছু আহাল আছে, পরিবার আছে, আল্লাহর সদস্য আছে, আল্লাহ যাদেরকে খাস করে ভালোবাসেন। মানুষদের মধ্যে থেকে এক শ্রেণী মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলছেন হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআনের অধিবাসী, যারা কোরআনের পরিবার। আহলুল কোরআন, আহলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর আহাল। কোরআনের লালন পালনকারী মানে কি? কোরআনের রক্ষণাবেক্ষণকারী মানে কি? আল্লাহর আহাল, আল্লাহর পরিবার। কিয়ামতের মাঠে মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাসূল বলছেন, লম্বা বুরায়দা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে লম্বা একটা হাদিস, সেখানে বলা হচ্ছে যখন মানুষেরা যেদিন কবর থেকে উঠবে, কিয়ামতের মাঠে সবাই যখন কবর থেকে উঠবে, ঠিক ওই সময় ইন্নাল কোরআনা ইয়ালকা সাহিবাহু, দৌড়ে কোরআন তার কাছে চলে যাবে। মুসনাদে আহমদ হাদিসটি এসেছে, মানুষ যখন কবর থেকে উঠানো হবে, যেদিন প্রথম তাকে কবর থেকে উঠানো হবে, ওই সময় কোরআন দৌড়ে তার কাছে গিয়ে হাজির হবে। কোরআন তাকে বলবে, আচ্ছা হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? হাল তারিফুনি, কে বলবে? কোরআন বলবে হাল তারিফুনি, আচ্ছা আপনি কি আমাকে চেনেন? তখন এই সাহেবুল কোরআন, কোরআনের ধারক বাহক বলবে মারে ফোকা, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি না। তখন আল্লাহ, তখন কোরআন বলবে যে আনা ফায়াকুল সাহিবুকা আল্লাযী আজমাতকা ফিল হাওয়াজ ওয়া সাহারাতকা লাইলাকা। আল্লাহ রাসূল বলছেন তখন কোরআন বলবে ফানা সাহিবুকাল কোরআন, আমি তোমার কোরআন, যেই কোরআন তোমাকে রমজান মাসে তীব্র তাপদাহা রোদের মধ্যে সিয়াম পালনে পিপাসিত রেখেছিল, ওয়া সাহারাত লাইলাকা, এবং রাতের বেলায় কোরআন তেলাওয়াতে মশগুল থাকার মাধ্যমে তোমাকে রাত্রি জাগরণে ব্যস্ত রেখেছিল, আমি হলাম সেই কোরআন। তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নাকাল ইয়াউমা ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি। তখন আল্লাহ রাসূল বলছেন, কোরআন তখন বলবে নিশ্চয় দুনিয়ার ব্যবসায়ী, যারা বড় বড় ব্যবসায়ী করে, ইন্ডাস্ট্রিজ আছে, তারা যেমন ব্যবসার মাধ্যমে অনেক সম্পদ অর্জন করে, আল্লাহ রাসূল বলছেন আজ কিয়ামতের দিন, আজ হাসরের মাঠ, যারা কোরআন কেন্দ্রিক জীবনযাপন করেছিল তোমাদের অনেক 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 পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। ওয়া ইন্নাকাল ইয়াউমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি। তখন এই কোরআনের ধারক বাহকের হাতে, ডান হাতে আল্লাহ রাজত্ব দেবেন। আল খুলদা বিশিমালিহি, বাম হাতে আল্লাহ দেবেন, যাও তুমি জান্নাতে আজ থেকে সদা সর্ব থাকতে পারবে, চিরস্থায়ীভাবে জান্নাতের সদস্য টিকিট আল্লাহ তাকে দিয়ে দেন, বাম হাতে দেবেন। ডান হাতে রাজত্বর টিকিট, বাম হাতে স্থায়ী জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলছেন ওয়াইউদাউ আলা রাসি তাজুল ওয়াকার, এরপর তার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজুল ওয়াকার দান করবেন, সম্মানজনক তাজ দেওয়া হবে। ওয়াইউকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, এরপর ওই কোরআনের ধারক বাহক তার পিতামাতার মাথায় আল্লাহ দুইটা অলংকার পরাইয়া দেবেন। লা ইয়াক্তাকুমু লাহুমা আহলুদ দুনিয়া, যেই অলংকারের বিনিময়ে সারা পৃথিবীর কেউ দিতে পারবে না। ফায়াকুলানে, তারা পিতামাতা বলবে বিমা কুসিনা, আমাকে কেন এরকম অলংকার পরিহিত করা হলো। সুম্মা ইয়াকালু লাহু বিআখযি ওয়ালাদিকুল কোরআন, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তোমাদের দুইজনের মাথায় আল্লাহ অলংকার পরিয়েছেন, তোমাদের সন্তানদেরকে কোরআনের আলোকে আলোকিত করার জন্য, তোমাদের পরবর্তী জেনারেশনকে, পরবর্তী সন্তানদেরকে কোরআনের আলোকে আলোকিত করার কারণে আল্লাহ তোমাদের এই রাজ মুকুট পরিয়ে দিয়েছেন, এই হুল্লাতাইন স্বর্ণ খচিত একটা দুইটা তাজ পরে দিয়েছেন। লম্বা হাদিস,
তখন বলা হচ্ছে ঠিক আছে জান্নাতে ওঠো, আয়াত পড়তে থাকো, আয়াত পড়তে পড়তে শেষ যেখানে হবে সেখানে তোমার থাকার জায়গা হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে বিষয়গুলো স্পষ্ট করেছেন সেটি হলো যে ইসলামী খেলাফত যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন। যারা উলিল আলবাব হবে, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির আজকার করবে দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায় এবং শয্যাশায়িত অবস্থায়, সর্বস্ব যারা আল্লাহর জিকির করবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করবে, গবেষণা করবে। আসমান কিভাবে আল্লাহ বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছেন চিন্তা করবে, টেনশন করবে, কি ক্ষমতা আল্লাহর, আল্লাহর ওয়াহদানি আছে, চিন্তা করে খুঁজে পাবে। লাস্টে বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তোমার এই আসমান জমিনকে তুমি এমনি সৃষ্টি করনি, আল্লাহ বিশাল 7 আসমান 7 জমিনকে আল্লাহ তুমি অনর্থক করে সৃষ্টি করনি। অবশ্যই এর মধ্যে কল্যাণ রয়েছে আমাদের জন্য। অতএব ফাসুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আবার বলবে রব্বানা ইন্নাকা মান তুদখিলান নারা, আল্লাহ যাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করছো ফাকাদ আখযাইতাহু, আল্লাহ অবশ্যই তুমি তাদেরকে লাঞ্ছিত করছো, অপমানিত করছো। ওমা লিযালিমিন আনসার, আল্লাহ জালেমদের কোশ্চিন কালেও সাহায্য করবেন না। তারা বলবে রব্বানা ইন্নাকা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। যাদের দ্বারা আল্লাহ খেলাফত কায়েম করবেন তাদের বৈশিষ্ট্য একটা হচ্ছে, আল্লাহ বলছেন তারা সব সময় এই কথা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ইন্নানা সামিনা মুনাদিয়ান লিল ইউনাদি লিল ঈমান, আল্লাহ আমরা শুনেছি মক্কার একজন ঘোষক, একজন আহ্বানকারী যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষকে ঈমানের দিকে ডাকেন, যিনি মানুষকে ইসলামের দিকে সব সময় দিনরাত 24 ঘন্টা আহ্বান করেন আর বলেন আমিনু বিরাব্বিকুম, হে মক্কার কুরাইশ বংশেরা, হে মদিনার লোকেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তার কথা শুনে ফাআমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। অতএব রব্বানা, হে আমাদের রব, ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের সব পাপগুলো ক্ষমা করেন। ওয়াকাফির আন্না সাইয়াতানা, আপনি আমাদের সব পাপগুলো মাফ করে দেন। ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এইভাবে দোয়া করে পরের 3 নম্বর দোয়া হচ্ছে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, হে আমাদের রব আল্লাহ, তোমার রাসূলের মাধ্যমে তুমি যে ওয়াদা করেছিলে, তোমার রাসূলের মাধ্যমে যে ওয়াদা করেছিলে ওই ওয়াদা তুমি আমাদের পূরণ করে দাও। কি ওয়াদা করেছিলে? তোমরা যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আমি তোমাদের খেলাফত দান করব, এই করব। সূরা আল ইমরান 190 নম্বর আয়াত বাসায় গিয়ে পড়বেন। কোন সূরা? আল ইমরান 190। এখানে শেষের আয়াতে বলা আছে রব্বানা ওয়া আতিনা, আল্লাহ হে আমাদের রব, তুমি আমাদেরকে দিয়ে দাও মা ওয়া'আদতানা, তোমার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা তুমি আমাদেরকে দিয়েছিলে আমাদের খেলাফত দান করবে, ওই খেলাফত তুমি আমাদেরকে দিয়ে দাও। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে অপমান করিও না। এই দোয়া যারা সব সময় করবে, আল্লাহ ইন্নাকা লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে অপমান করো না। এই প্রার্থনা যখন মুমিন মুসলমানরা সবসময় আল্লাহর কাছে করবে, আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে জবাব দেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী উদিউ আমালা আমিল মিনকুম মিন যাকারিন উনসা বা'দুহুম মিন বা'দিন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের সব ডাকে সাড়া দিয়ে দেন, তাদের প্রার্থনাগুলোকে আল্লাহ কবুল করেন। এই প্রার্থনাগুলো যারাই করবে তাদের প্রার্থনাগুলোকে আল্লাহ সাথে সাথে কবুল করবেন।
কবুল হয়ে যাবে, বাস্তবায়ন একদিন হবেই হবে। তবে কবুল হবে এটা ঠিক, বাস্তবায়ন আজ নয় কাল, কাল নয় পরশু অবশ্যই হবে বাস্তবায়ন। আল্লাহ বলছেন ওয়াইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম, তোমাদের মধ্যে যারা যেভাবে যেখানে যে আমল করবে ওই আমল আমি আল্লাহ কোশ্চিন কারো নষ্ট করব না, সে পুরুষ হোক আর নারী হোক। বাদুহুম মিন বাদিন, তারা একে অপরের সমান। ফাল্লাযিনা হাজারু উখরিজু মিন দিয়ারিহিম, যারা হিজরত করবে এবং যারা তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত হবে, বহিষ্কৃত হবে। ওয়াউ ফি সাবিলি ওয়া উযু ফি সাবিলি, আমার পথে সংগ্রাম করতে গিয়ে, আমার পথে জিহাদ বিপ্লব করতে গিয়ে যারা কষ্ট নির্যাতিত হয়েছে, যারা নিগৃহীত হয়েছে, আল্লাহ বলছেন ওয়াকাতালু ওয়া কুতিলু, যারা অন্যকে লড়াই করেছে, নিজে মরেছে, লড়াইয়ের শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, নিহত করে দেওয়া হয়েছে, মাজলুম অবস্থা হয়েছে, আল্লাহ বলছেন লাউ কাফরানা আনহুম সাইয়াতিহিম, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবো। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিবরণে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, মুখ্য বিষয় হচ্ছে আল কোরআন মহাগ্রন্থ। আল কোরআনের দিকে আমাদের ফিরে আসতে হবে, কোরআনকে বোঝার চেষ্টা করতে হয় পারিবারিকভাবে, সামাজিকভাবে। আপনার সন্তান, আপনার পরবর্তী জেনারেশন যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত না হয়, তাহলে কোশ্চিন কালেও তারা ইসলাম বুঝবে না, দিন বুঝবে না, আখিরাত বুঝবে না, তাওহীদ বুঝবে না, ইসলামী খেলাফত বুঝবে না। সারা জীবন তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামি করে যেতে হবে। সেজন্য আমি একজন বলি, আমি মাঝে মাঝে বলি, আলেমদের বিষয়ে একটা কথা বলি, যারা বক্তা, যারা আলেম, যারা শিক্ষিত মানুষ, তাদের উদ্দেশ্যে আমি একটা বক্তব্য মাঝে মাঝে দিয়ে থাকি। সেদিন বললাম, স্যারকে আমি বললাম, আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল বলছেন যে আদ-দুনিয়া মালউনুন, আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, সারা পৃথিবী হচ্ছে অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই হচ্ছে অভিশপ্ত। আর দুনিয়া মালউনুন, সারা পৃথিবী হচ্ছে অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, পৃথিবীতে যা কিছু রয়েছে সবই হচ্ছে অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহি তাআলা, আল্লাহর জিকির অভিশপ্ত নয়, কোরআন অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআনের মাদ্রাসা গড়াবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়বে, সহযোগিতা করবে, তারা অভিশপ্ত নয়। আলেম অভিশপ্ত নয়, শিক্ষক অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু মুতাআল্লিমান, ছাত্র অভিশপ্ত নয়। শিক্ষক ছাত্রকে, মাদ্রাসাকে যারা দেখভাল করে রাখবে তারা অভিশপ্ত নয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, এগুলো যারা পরিচালনা করবে, দেখাশোনা করবে, পড়াবে, এর সঙ্গে যারা থাকবে তারা অভিশপ্ত নয়। এর বাহিরে যারা যেখানে নিজ খেয়াল খুশি মোতাবেক চলাফেরা করবে সবাই অভিশপ্ত। আজ বর্ষাকাল চলছে, ওয়াজ মাহফিল নেই, তার মানে এক শ্রেণী বক্তা আছে, তারা শুধু মাহফিলের জন্যই কোনো মাদ্রাসা শিক্ষকতা করে না। মাদ্রাসা শিক্ষকতা করলেই বক্তব্য চলবে না, লম্বা ছুটি পাওয়া যাবে না। তার মানে সুতরাং আমি বলি, আলেমদের উচিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দার্সের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখা। আলেম মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আলেম হয়েছেন, আল্লাহর অনেক 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 নিয়ামত পেয়েছেন, আপনি ছাত্র তৈরি করেন, এলেম দার্স দিয়ে থাকেন, সদকা জারিয়া করেন, পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করবার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করুন। সম্মানিত উপস্থিত মুসলিম সবাইকে বলবো, আমরা কোনো না কোনো একটা দিনী প্রতিষ্ঠানের সঙ্গে অবশ্যই নিজেকে জড়িত রাখার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে এগুলোকে প্রত্যাখ্যান করে দ্বীনি শিক্ষা ব্যবস্থার সঙ্গে চিরতরে থাকবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তুমি আমাদেরকে